আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিমা পুলির রেসিপি। এটা ভাজা একটি পিঠা। তা আমি কীভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস, ছোটো ছোটো কেটে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি ময়দা আমি 2 কাপ নিয়েছি। দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি তেল। তেলগুলোকে দিয়ে আটাটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে ময়াম দিয়ে নেব। এটা যত মাখানো সুন্দর হবে, পিঠাটাও তত সুন্দর হবে। তো দেখুন, আমি হাতের সাহায্যে মুঠা করছি, এরকমভাবে দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আটাটা ময়াম দেওয়া সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি পানি ব্যবহার করব। এখানে পানিটা হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি, যাতে হাতে সহ্য হয়। এরকম একটু গরম পানি ব্যবহার করবেন, তা না হলে পিঠাটা যখন আপনি ভাজার পর খাবেন, তখন কিছুক্ষণ রাখার পরে ছিঁড়তে পারবেন না, শক্ত হয়ে যাবে। আর এটা করলে হয় কি, পিঠাটা মোচমোচেও থাকবে, আবার অনেক সময় ধরে রেখে আপনারা খেতে পারবেন। তা আমি আটাটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। ওপরে একটু তেল দিয়ে আমি ময়দাটাকে এখন ঢাকনা দিয়ে কিছু সময় ধরে ঢেকে রাখবো। আর এই ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর তারপরে আমি কিমাটাকে তৈরি করে নেব। কিমাটা তৈরি করে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ ময়দাটাকে আমি এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তেল দিয়ে দিয়েছি কড়াতে, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই কিমা রান্নাটা তৈরি করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, আর অল্প সামান্য মাংস হলেই কিন্তু এই কিমাটা তৈরি করা যায়। পেঁয়াজটাকে আমি সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি, নরম হয়ে আসা পর্যন্ত। লাল করে ভাজবো না, পেঁয়াজটার সময় সামান্য নরম হয়ে যাবে সেই পরিমাণ পর্যন্ত আমি ভাজবো। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, পেঁয়াজটা এখন নরম হয়ে গিয়েছে। এখন আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, আর জিরা বাটা দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ। এবার বাটা মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিব। দেওয়ার পরে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চামচ। ঝালটা আপনাকে যে যেমন খাবেন সেরকম অনুযায়ী দিবেন। এই পিঠাটাতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। আর এখানে আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আমার কাঁচামরিচটাও ফুরিয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি, তাই আমি অ্যাড করতে পারছি না। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই। মাংসটা যেহেতু ছোট ছোট করে কিমা করে কেটেছে, এটা আমি চাকু দিয়ে কেটে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিইনি। তারপরে দিয়ে দিয়েছি সয়া সস আর ওয়েস্টার সস। সয়া সসটা দিয়েছি 1 চামচ, আর ওয়েস্টার সস দিয়েছি 1/2 চামচ। এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি। মাংসটাকে আপনারা এইভাবে কাটলে হয় কি, পিঠাটা যখন খাবেন তখন আপনার মুখের মধ্যে মাংসের যে স্বাদটা সেটা পাবেন, মাংসটা মুখের মধ্যে পড়বে, তখন ভালো লাগবে। আর কিমা হয়ে গেলে তখন আর এতটা ভালো লাগে না। এই জন্য আমি এভাবে কেটে রান্না করছি। দেখুন, আমার রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। ময়দাটাকে আমি মাখিয়ে যে ঢেকে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। আর আরেকবার সময় ধরে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমরা যেভাবে লেচি কাটি ওরকমভাবে আমি লেচি করে কেটে নেব। আমি বড় আকারে রুটি মতো করে বেলে আমি পিঠাটা তৈরি করব না, আমি সেই জন্যই বলছি আমি কিভাবে তৈরি করি আপনাদেরকে সেটাই দেখাবো এবং শেয়ার করছি। দেখুন, এভাবে করলে আমার কাছে বেশি সহজ হয়। আর ওইভাবে করলে বারবার রুটিটাকে বেলো, আবার বারবার করো। এভাবে করলে আটাটা বেশিটা শক্ত হয়ে যায়, যেগুলো অবশিষ্ট থাকে। এভাবে করলে সম্পূর্ণ আটাটা নরম থাকে এবং সুন্দরভাবে বেলে পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আপনাদের অনুযায়ী আপনারা লেচিগুলো কেটে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা লুচি বানাতে যতটুকু লাগে ওই রকম অনুযায়ী কেটে নিয়েছি। নেওয়ার পরে পিঠাগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। আমি এটা সাজ দিয়েও আপনারা করে নিতে পারেন, কিন্তু আমি করব না। আমি হাতের সাহায্যে আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন, কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ডিজাইনটা করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি।
তো পিঠাগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন ভাজতে চলে এসেছি। আমি এখানে লোহার কড়াইতে পিঠাগুলো ভাজবো, আপনারা যে কোনো কড়াইতেই ভাজতে পারেন, কিন্তু আমার মাচাচিদের দেখেছি এভাবে লোহার কড়াইতেই পিঠাগুলো ভাজতে, তাই আমিও আপনাদের সাথে শেয়ার করছি। পিঠার তেলটা গরম হয়ে গেছে, পিঠাগুলো ছেড়ে দিয়েছি। এখন এক পিঠ হালকা হয়ে আসলে আমি উল্টিয়ে দিচ্ছি আরেকটা পিঠ, তাহলে হয় কি পিঠাটা সুন্দরভাবে ফুলে যায়। এরকমভাবে উল্টিয়ে পাল্টে বেশ কিছু সময় ধরে পিঠাগুলোকে আমি ভেজে নিব। এই পিঠাটা ভাজতে বেশি তেল ব্যবহার লাগে না, তেল আমি দিয়েছি ঠিকই, কিন্তু অনেকগুলো পিঠা একবারে ভেজে নেওয়া যায়, সেজন্য অল্প তেলে আপনারা পিঠাগুলো ভেজে নিতে পারবেন। একটু তেল টানে না, যতটুকু তেল দিবেন আপনারা ততটুকু তেল বেশিরভাগই থেকে যাবে। এই যে পিঠাগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত পিঠাগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার পাশে থাকবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা বাসায় তৈরি করে যে কেমন হয়েছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।